বন্ধুরা, ঘাটাল থেকে এই ছোট্ট ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সুলিশ গেট, শিলাবতীর পাড়ের এই সুলিশ গেট, যার নাম কাটান গোবিন্দপুর সুলিশ গেট। রাতে 10:30টার আপডেট দিচ্ছি কি অবস্থা, কি পরিস্থিতি। আবার যেটা বলার, দেখতে পাচ্ছেন সুলিশ গেটের কাজটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে, তবে যাতে না কোনো বিপত্তি ঘটে একবারে আঁটো ব্যবস্থাপনা করা হয়েছে। মজবুত করে এই সব চারপাশের বাঁধগুলোকে বানানো হয়েছে। তো এখান থেকে এবার ওপাশে চলে যাচ্ছি, শিলাবতী নদীর জলতল এবং তার সঙ্গে সঙ্গে ওই যে পরিঘাটা দেওয়া হয়েছে, মাটির যে রিং বাঁধটা করা হয়েছে, সেটার পরিস্থিতি কি সেটাও আপনাদের সামনে একবারে তুলে ধরবো। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই সুলিশ গেটের চারপাশটা আঁটোসাঁটো করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নবনির্মিত সুলিশ গেটের চারপাশে ঢালের কাজটাও কিন্তু চলছে। এই দেখুন, এই বন্যা পরিস্থিতির মধ্যে এটাও আজকে তুলে ধরলাম। বন্ধুরা, এই মুহূর্তে কাটান গোবিন্দপুর সুলিশ গেটের সামনে শিলাবতীর দিকে যে এই মাটির রিং মাদ্রা দেওয়া হয়েছে তার উপর চলে এসেছি। দেখুন, রিং মাদ্রাকে একেবারে যত্ন করে তার উপরেতে ত্রিপল দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে বা জলেতে ধুয়ে না যায়। আঁটো ব্যবস্থাপনা করা হয়েছে। তার উপরেতে আবার দেখতে পাচ্ছেন এই সমস্ত বালির বস্তাগুলো দেওয়া হয়েছে। এটা কালকে আমি দেখিয়েছিলাম, এই কাজটা হচ্ছিল। আর আজকে একদম আঁটো যোদ্ধার ব্যবস্থাপনা রাখা রয়েছে। আর শিলাবতী নদীর জলতলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সকাল থেকে কিন্তু আর বাড়েনি, যে উচ্চতায় ছিল সেই উচ্চতাতেই রয়েছে। তো আশা করা যায় রাত্রে কোনো ধরনের বিপত্তি বা আনফর্চুনেট কোনো কিছু ঘটার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না আপাতত। বন্ধুরা, কাটান গোবিন্দপুরের সুলিশ গেট তো দেখিয়ে দিলাম। আর রানীচকের যে খবর পাচ্ছি, সেখানে কিন্তু রানীচক সুলিশ গেটের সামনে পরিস্থিতি একেবারে স্থিতিশীল। সেখানে যেমন প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আবার বিভিন্ন সুলিশ গেটের কর্মীরাও রয়েছেন, সজাগ রয়েছেন, অ্যালার্ট রয়েছেন। তো কোনো বিপত্তি বা কোনো ধরনের যদি ঘোগ বা কোনো ধরনের স্পিল তৈরি হয়, সেটাকে মেরামত করে দেওয়ার কাজটা চলছে। তো এটা বলার ঘাটালবাসীদেরকে, বন্ধুরা, তো অত প্যানিক হওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আশা করি আজ রাতে তেমন কিছু ঘটবে না। তো শুধুমাত্র একটাই চিন্তার, যেন রূপনারায়ণের জলটা না বাড়ে। তো জলটা বাড়লেই বিপত্তি, তাছাড়া আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। যদি আর এর সঙ্গে সঙ্গে একটু বলে দিই, ঘাটালের যদি আপনারা বন্যা পরিস্থিতি দেখেন, তাহলে চন্দ্রকোনা 2 ব্লকের প্রভূত উন্নতি হয়েছে। ঘাটাল ব্লকের রাধানগর এরিয়াতেও কিন্তু পরিস্থিতিটা উন্নতি হয়েছে। তবে হ্যাঁ, ঘাটাল ব্লকের নিচু এরিয়াগুলো, সেই গামলার মতো যে বেসিনটা রয়েছে, ঘাটাল বেসিন, বিশেষ করে ঘাটাল শহর আর তার আশেপাশের অঞ্চলগুলোর পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তো এই তথ্যগুলোও দিলাম আজ রাতেতে। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আবার বলছি, প্যানিক হওয়ার কিছু নেই। আমরাও বিভিন্ন ভিডিওগুলো করছি, লাইভ দিচ্ছি, আপনাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, বিভিন্ন মতামতগুলো জানাবেন। তো আপাতত রাখছি, শুভরাত্রি, সকলে সতর্ক থাকবেন, টাটা।